हेलो एवरीवन वेलकम बैक टू माई चैनल वेलकम बैक टू माई নিউ ব্লগ। তো আজকে ট্রেনে করে কোথায় যাচ্ছি সেটাই ভাবছো। আজকে যাচ্ছি পিসির বাড়ি ট্রেনে করে আমরা রাসযাত্রা দেখতে। আর এখানে একটি দায়িত্ববান পুরুষের মতো সবাইকে বসিয়ে ওনার সিট হয়নি তাই উনি এখানে দাঁড়িয়ে আছে। পরে যদিও বা সিট পেয়ে গেছিলো। আর ট্রেনে উঠে আমরা খাচ্ছি এখন ছোলা। ট্রেনে তো যাই দেখি সেটাই খেতে ইচ্ছা করে। তো এখন আমরা নেমে পড়েছি, নেমে এখন যাচ্ছি পিসির বাড়ির দিকে। এই যে পিছনে আসছে পূজা, বাবা, মা, ও সামনে যাচ্ছে পিসি, বড় পিসি আমার, সবাই মিলে এখন যাচ্ছি পিসির বাড়ির দিকে। দেন ওখান থেকে আবার বোনরা সবাই মিলে আমরা ঘুরতে বেরোবো। তো এই যেখানে চলে এসেছি। আমাকে ভালো লাগছে। কাকে বলছে দেখ, কাকে বলছে রে? হ্যাঁ আমি দেখতে পাচ্ছি। এই টাকা এই কোয়েলদের বাড়ি এসেছি আমরা এখন। এ মুখ দেখা, তোকে তো মনে হচ্ছে ভোটার কার্ডের ছবি তুলবো, তুই এমন টাকা এই দেখ, একে দেখ, এটা বিনা সার্টিফিকেটের জামাই এখন বসে আছে। দেখ ও তাকাচ্ছে না ওর জন্য। দেখ রানী, ও আর টাকা ফর্ম ফিল আপ হয়ে গেছে, স্ট্যাম্প দিয়ে সিগনেচার হবে খালি। আর এটা সার্টিফিকেটের। হ্যাঁ সার্টিফিকেটের হয়নি, এটা সামাজিক সম্পর্কে বিশ্বাস থাকলে কোনো সার্টিফিকেট লাগে না। সার্টিফিকেট নেই কিন্তু, ওটাই তো বললাম এটা সামাজিক খালি। তাদের যে বিয়ে ফিয়ে করে আমাদের বেদা করে দিল, কালকে চান করি না না। ছি আর মিশু সর, এই দেখ এগুলো ব্লগে যাবে ইউটিউবে। বলছে এখন কোনো অসুবিধা নেই। ওর মুখে লাগালি কম কিছু, ডোলে ওর মুখটা এমনি লাল করে দিলি। দিন আমরা খাওয়া দাওয়া করে একবারে বেরিয়ে পড়ছি, কারণ হাতে সময় নিয়ে আসেনি। একেবারে ট্রেন ধরে ওদিক থেকে বাড়ি চলে যাবো। হয়েছে অবশ্যই, আবার পরে তো আসবোই, কিছু বলার নেই। আর চিনে যখন গেছি আর কাউকে বলবো না, এমনি চলে আসবো। আমাকে ঠিকানা দিতে হবে না, আমি ঠিক লোককে পাতায় চণ্ডীতলা জিজ্ঞেস করে ঠিক চলে আসবো। কি বললো? চপবালা থাকলো, চপ ফুচকা। আর রাস্তার ধারে বাড়ি, চিনতে কোনো অসুবিধা হবে না। টাটা। পূজা বান্ধবী পেয়ে গেছে এখানে এসে। ওইটা ওই হাত দিয়ে ধর ওর না। দেন এই যে সবাই মিলে আমরা এখন বেরিয়ে পড়েছি মেন রোডের দিকে যেতে, যেখানে আর কি সব ভাসানগুলো বেরিয়েছে। তাই হাটের রাস সবাই দেখুন বন্ধুরা, সব যাচ্ছে আমাদের কোম্পানির লোক। জানি এই সাউন্ডে প্রচুর কপিরাইট আসবে, বাট কিছু করার নেই। এগুলো না দিলে মানে এগুলোর কি মজা দেখালাম তোমাদেরকে। শুধু তো নিজের জন্য রাখা না, এগুলো এক একটা মেমোরি, যেগুলো মানে থেকে যাবে সারা জীবনের জন্য, পরবর্তীকালেও খুলে দেখতে পারবো। তো আর কিছু কাটলাম না বা কিছু সাউন্ড অফ করলাম না।
তো চলো এবার বাড়ি ফেরার পালা। যদিও বা বেশি প্রত্যেক বছর বলে আসতে, কিন্তু আসা হয় না আমাদের। ঘুমানোর অ্যাক্টিং করছে। এই যেখানে মা আর পূজা ঘুমিয়ে পড়েছে ট্রেনের মধ্যে। তো বাড়ি ফিরতে ফিরতে আমাদের অনেকটা রাত হয়ে গেছে, 12:30 প্রায় বাজে। আমরা এখন ট্রেন থেকে নামলাম, দেন গাড়ি নিয়ে বাড়ির দিকে যাবো। তো চলো টাটা সবাইকে, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।